আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কি রান্না করবো জানেন? নদীর ট্যাংরা মাছ দিয়া আর পেঁয়াজ কলি দিয়া, রুই মাছ দিয়া, সিম আলু দিয়া। তাহলে সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন কিভাবে কি করি। আসেন। পেঁয়াজ প্রথমে দিতেছি রুই মাছের মাথাটা। মাছগুলা এক এক করে আমি সব মাছ ভাজা নিবো, হালকা ভাজা দিব। আমি আমার কড়াইয়ের ভিতরে তেল বসাই দিছি। তো পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মশলার একটু ভাজা ভাজা হোক, হলুদ গুঁড়া সবজি অনুযায়ী যা দিবেন, আর মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া। পাতা দিয়ে একটু কষানোর পানি দিয়ে দিই। দিলাম একটু কষানোর জন্য পানি। মাছগুলো তুলতে দিলাম, এক পিস হয়ে গেছে। সিম আলুটা শীতের দিনে শীতের সবজি। মাছ ভাজাটা শেষ, নামাই ফেলামো। আমি কড়ার মধ্যে আগে তেল বসাই দিছি, ট্যাংরা মাছের তরকারিটা বসাই দিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু কষাই নেই, ভাজা ভাজা করে নেই। টমেটোগুলো একটু কাটতে নিতেছি তরকারিটা দেওয়ার জন্য। দিলাম ধনিয়া জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, পানি। তরকারিতে দিয়ে দিলাম 2টা টমেটো। গাছের সিম তো আছে একেবারে গইলা গেছে কষানোর লগে। পেঁয়াজ দিয়ে দিলাম ঝোলটা তরকারিতে পরিমাণ মতো। দিয়ে দিলাম একটা টমেটো মশলার মধ্যে। তো পেঁয়াজ আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিতেছি। এগুলো কিন্তু নদীর ট্যাংরা মাছ, চাষের না, শুধু ভুনা করবো। এটা বলক এসে বসে, মাছগুলা দিয়ে দিই। সব মাছগুলা দিয়ে দিব এইভাবে। দিলাম কিছু ধনিয়া পাতা তরকারিতে। দিয়ে দিলাম একটু মাছের ঝোল। তরকারিটা হয়ে গেছে। আর এই পাশে চুলায় আমি যে ট্যাংরা মাছটা বসাই দিছি, মাশাআল্লাহ দেখেন কি সুন্দর কালার আইছে। তো আমার এইটাও হয়ে গেছে। তো পেঁয়াজ দেখলাম তো কি রান্না করছি, সিম দিয়া, নতুন আলু দিয়া, টমেটো দিয়া, রুই মাছ, আর এটা হচ্ছে নদীর ট্যাংরা মাছ বুনা করছি। তো আমার রান্নাটা কেমন হচ্ছে? যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইবার করে দিবেন। আর আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।